এই এ থেকে আমি বানালাম হচ্ছে, তারপর এখানে এ বসালাম, মানে আমি এ থেকে বলছি কি এ আসতে পারে অথবা বি আসতে পারে। তাহলে আমি এ থেকে শুধু এ বানালাম, এটা বললাম। তাহলে আমার এ এ এ আসলো, তাই না? কিন্তু এটাও তো দেখো তোমার 3টা অ্যালফাবেটের হয়ে গেল। কিন্তু আবার যদি এরকম হয় যে আমার এ এর পরে বি এর পরে আর কিছু আসবে না, মাঝখানে কিছু আসবে না, তাহলে এখানে কি হতে পারে? তাহলে আমার এখানে আমি এর সাথে যেটা এপসাইলন দিয়ে দিতে, মানে এ থেকে বিতে যেতে পারবে, এ থেকে এতে যেতে পারবে, এই টার্মিনাল থেকে আমি এপসাইলন নিতে পারবো। তাহলে মনে করো এ আর বি আসলো জন্য, তাহলে আমি এস থেকে এ, ক্যাপিটাল এ, তারপর হলো বি দিলাম, তারপর এই বি থেকে আমি এপসাইলন দিলাম, তাহলে আমার এ বি হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে এটা 3টা অ্যালফাবেটের জন্য আর 2টা অ্যালফাবেটের জন্য হচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে তো যে কোনো সংখ্যক আসতে পারে জিনিসপত্র। তাহলে এখন আমরা কি করব? আমাদের ট্রিক করতে হচ্ছে, আমরা এই যে এ যেটা, আমি এই বি এর সাথে আবার এটা রাখলাম, আবার এই এ এর সাথে এটা রাখলাম। তাহলে দেখো কি হচ্ছে ব্যাপারটা। আমি যদি এখানে আবার এখানে লিখি, এস থেকে এ থেকে এতে যাওয়া যাবে আর বিতে যাওয়া যাবে। এবার মনে করো আমার একটা জিনিস আছে এ এ এ বি, হ্যাঁ, তাহলে আমি এই এ থেকে কি আমি এ নিতে পারবো আর হচ্ছে এ নিতে পারবো। যদি আমি এখানটাতে এ থেকে এ বি এ এ বানানো বলি, তাহলে আমি এই এ থেকে এ এ নিলাম, এই লাইনটা নিলাম, হ্যাঁ। এরপর হলো এই এ থেকে আমি আবার এ নিলাম, তাহলে আমি এখানে এই এ থেকে আবার এ নিলাম, আবার এই ক্যাপিটাল এ নিলাম, তারপরে আমি আবার এখানটাতে এপসাইলন নিয়ে নিলাম, তাহলে এই এ থেকে আমি এপসাইলন নিলাম। তাহলে দেখো আমার কি কি আসতেছে, এ এ এ এপসাইলন মানে কিছু নাই, তারপর হচ্ছে বি, তাহলে আমার এ এ এ বি নেওয়া হয়ে গেল। মানে ব্যাপারটা হলো আমার এই 3টা তো এখানেতে ফার্স্টেই আসে, আর আমার এখানে যদি মডিউল অর দেওয়া থাকে, অর দেওয়া থাকলে আমার হচ্ছে যে কোনো এক সাইড নিতে হবে। ঠিক আছে, আমি আর একটু ক্লিয়ার করে একটা বুঝাই, আমি এখানে আবার যাই। তাহলে দেখো এই যে আমার অর দেওয়া না, তাহলে আমি এ এ নিতে পারবো, বি এ নিতে পারবো, এপসাইলন নিতে পারবো, আর এর সাথে হ্যাঁ, তাহলে আমি এখানে এ থেকে এ এ নিলাম, আবার যদি আমি বি এ চাই নিতে পারবো, আর হলো এপসাইলন নিলাম আর এস এর মাঝখানে আমি এখানে এ বসাই দিলাম। তাহলে মনে করো আমার এখন একটা স্ট্রিং আছে এরকম দেখতে, যে এ বি এ এ এ বি এ বি, এত বড় একটা স্ট্রিং আছে, হ্যাঁ। এখন আমরা প্রথমে তাহলে এস থেকে কোথায় যেতে পারবো? এস থেকে আমাদের বানানো 2টা ওয়ে আছে, একটা হচ্ছে এ বি এ এ বি আর একটা হচ্ছে বি এ এ। তাহলে দেখো আমার একদম ফন্ট এলিমেন্টটা কি, সরি এখানে একদম ফার্স্টে কি আছে, এ আছে, আর একদম লাস্টে কি আছে, বি আছে। তাহলে আমাদের কোনটা নিতে হবে? তাহলে আমাদের কোনটা নিতে হবে, এই এ বি এ নিব নাকি বি এ বি নেব? এটা নিব না এটা নিব বলো তো? প্রথমটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এ, তারপরে এ, তারপরে বি, এটা নিলাম। এবার আমরা কি করব দেখো, এখানটাতে এবার আমরা যেহেতু এটা কোন দিকে আমরা চেঞ্জ আসতেছে, দেখো তো কোন দিকে আমাদের নন টার্মিনাল লেখা, নন টার্মিনাল মানে হচ্ছে যেখানে কোথাও যাওয়া যায় না, ঠিক আছে। এই যে এটা কি আমাদের নন টার্মিনাল, এই এ থেকে কি কোথাও যাওয়া যায়? দিকে কোথাও তো যাওয়া যায় না, আমাদের এই এ থেকে যাওয়া যায়, তাই না? এই ক্যাপিটাল এ থেকে যাওয়া যায়, তাহলে ক্যাপিটাল এ মানে টার্মিনাল। তাহলে আমাদের এখন যেহেতু নন টার্মিনালটা কোথায় সামনে আছে, এ কারণে আমাদের সামনের থেকে ঠিক রাখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কে আছে, এখানে বি আছে, তাহলে আমি কি করলে এখানে সামনে বি আসবে? তাহলে আমি মনে করো আমি এখানে ওই স্টেটগুলো লিখি, তাহলে এস থেকে বানানো যায় হচ্ছে এ বি, সরি এ এ বি অথবা বি এ এ, আর এ থেকে আমরা বানাতে পারবো হলো এ এ অথবা বি এ, সরি এ এ অথবা এপসাইলন। তাহলে আমরা এই এ থেকে এখন আমাদের সামনে যেহেতু এটা নন টার্মিনাল আসবে, তাহলে সামনে আমার বি আসতে হবে, তাহলে আমি বি এটারে নিলাম। তাহলে আমি এখানে লিখলাম কি বি এ। এবার আমার আবার কি আসবে, এ আসতে হবে, তাহলে আমি এখানে আবার বানালাম হচ্ছে এ এ, তারপর আবার কি আসবে, এ আসবে, তাহলে আমি নিলাম হচ্ছে এখানে এ এ।
তারপর আবার এ আসবে, তাহলে আমি নিব হলো এ এ, তারপরে কি আসবে বি আসবে, তাহলে আমি নিলাম হলো বি এ, তারপরে এ আসবে, তাহলে আমি এখানে নিলাম এ এ। এবার দেখো আমাদের তো লাস্টেরটাই চলে আসছে তাই না, মানে হচ্ছে এই যে এই বিটা তো এখানে অলরেডি আছে, তাহলে আমাদের এখানে কিছু লেখা লাগবে এ থেকে, তাহলে আমরা এ থেকে কি বানাতে পারবো, আমরা এ থেকে এপসাইলন নিতে পারবো না, এই কারণে হ্যাঁ এ থেকে আমরা এপসাইলন নিয়ে নিলাম। এই তোমার তাহলে তোমার এ বি এ এ এ এ এ এ এ এ আবার এখান দিয়ে ঘুরে এই যে বি আসলো। এই হলো তোমার এইচএস যেটা, এই যে এক্সাম্পলটা, এটা স্টার্ট অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল, এটার জন্য কনটেক্সট ফ্রি গ্রামারের জিনিসপত্র। এটা হচ্ছে প্রোডাকশন লাইন, এটাকে বলা হচ্ছে প্রোডাকশন লাইন, মানে আমরা কি করছি প্রডিউস করছি না এ থেকে বি এ এ এ, হ্যাঁ এটাকে বলে এর জন্য প্রোডাকশন লাইন। অ্যানসার কি যতটুকু লিখছো ওইটুকুই জাস্ট হ্যাঁ 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 এটা মানে সুন্দর ভাষায় আর কি, পরে এটা সুন্দর ভাষায় লিখছি। দেখো এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, তারপর কি কতগুলো কি লেখা আছে সেটা লিখতে হবে, তারপর প্রোডাকশন লাইনটা ফাইনালি লিখে, তারপর এইভাবে তোমার কনটেক্সট ফ্রি গ্রামার লিখে জি লিখে প্রথমে তোমার স্টার্টিং স্টেট, তারপর হলো অ্যালফাবেট গুলা, তারপর হচ্ছে প্রোডাকশন লাইন পি, তারপর হচ্ছে এইটা। আচ্ছা দেখো এখানে দেখো তাহলে আমার কয়টা ই আছে প্রোডাকশন লাইন আছে, কয়টা নন টার্মিনাল আছে, দুইটা না এস আর এ, তাহলে আমাদের প্রথমে এস আর এ লিখতে হবে, মানে হলো প্রথমে আমাদের কি কি আছে সেটা লিখতে হবে, মানে আমাদের যে কি বলে এখানে এগুলো ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল এস আর এ দুইটা লিখলাম। এরপর হচ্ছে এখানে টার্মিনাল, টার্মিনাল কে কে আছে এ আর বি আছে তাই না, এজন্য হচ্ছে এ আর বি, এখানে এপসাইলনও বলা যেতে পারে মনে হয় টার্মিনাল, জানি না আমি আসলে। আচ্ছা আমি আসলে এটা পুরো রাফলি করছিলাম তো, আর আমি এটা আরো অ্যানালাইসিস করে দেখব যে আমার এখানে টার্মিনালে এস লেখা এই এপসাইলন লেখা যায় কিনা, সম্ভবত এপসাইলন লেখা লাগে না বুঝছো, তাও আমি দেখবো না ঠিক আছে, কারণ এটাও তো একটা টার্মিনাল টাইপেরই লাগতেছে তাই না, কারণ এটা হচ্ছে এখানে এপসাইলন মনে আসবে ঠিক আছে। তারপর হচ্ছে পি লিখতে হবে, পি মানে হচ্ছে এই যে প্রোডাকশনের জন্য যে লাইনগুলো সেটার জন্য পি, তাহলে এখানে এটা আর এটা এখানে পি লিখলাম, আর আমাদের স্টার্ট করছি কোনটা থেকে এস দিয়ে স্টার্ট করছি, এই কারণে এসটা হচ্ছে লাস্টে লিখতে হবে। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়, তারপরে হচ্ছে তোমার প্রোডাকশন লাইনগুলো লিখতে হয়, তারপর হচ্ছে এই দিয়ে লিখতে হয়। এটা গেল কোনটা এক নম্বর যে স্টার্টস এন্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল, এগুলো পরিষ্কার ভাষায় যে কিভাবে লেখে আমি আসলে জানি না, সমস্যা ওখানে। ইউটিউবে স্যার বুঝলে হয়, ইউটিউবে অনেক ভিডিও, আবার কিছু কিছু টপিকে কোনো ভিডিওই পাওয়া যায় না, যেমন প্যালেন্ড্রিমের ভিডিও, আমি হচ্ছে একটা তামিল একটা মিস আছে হ্যাঁ, ওনার ভিডিও দেখে তামিল ভাষায়, মানে উনি ইংলিশও বলে আবার তামিল ভাষাও বলে, কি আন্ডে মারো এন্ন মারো এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, মানে ওইগুলো বুঝি না কিন্তু মেইন থিমটা আর কি বুঝছি আর কি করতে হয় এখানে। এটা আর কি দুইটা থেকেই দেখছি, একটা হচ্ছে হিন্দি থেকে এটা দেখছি আর ওনার ম্যাডামেরটা থেকে এটা দেখছি। তো প্যালিন্ড্রম জিনিসটা তো আমরা জানি, প্যালিন্ড্রম কি, যেখানে তোমার স্টার্ট হবে যেটা দিয়ে, মাঝখানে যেটা থাকবে এরকম এন্ড, মানে স্টার্টিং আর এন্ডিং সেম হতে হবে। এটা হচ্ছে একটা অড নাম্বারের প্যালিন্ড্রম, অড লেন্থের প্যালিন্ড্রম, আর এরকম থাকে বি 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 এ, এটা হচ্ছে আমার কি ইভেন, হ্যাঁ মানে জোড় সংখ্যকের প্যালিন্ড্রম। এখন এখানে কোশ্চেনে শুধুমাত্র প্যালিন্ড্রম বলছে, তার মানে আমার অড সংখ্যকটাও আসবে ইভেন সংখ্যকটাও আসবে। হ্যাঁ তাহলে আমি এখানে একটু মুছামুছি করে নিই, তোমার ফোনে ল্যাপটপে চার্জ আছে তো, ফোনে নেট নাই না, সমস্যা নাই, এটা দেখাই শেষ করে দেবো। হ্যাঁ না এটা দেখাই আমরা সিটি কোশ্চেন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সিটি কোশ্চেনটা দেখাই দিবেন, সিটি কোশ্চেন মনে হয় কমপ্লিট আছে আমার, সমস্যা নেই। সিটি কোশ্চেনটাকে এখন দেখালে সমস্যা হবে তো, তাহলে কালকে সকালে দেখব না? হ্যাঁ যেটা তোমার মনে চায়, মানে তুমি যদি এটাও দেখতে, না না তুমি যেটা বলো এটাও এখন এটা এই প্যালিন্ড্রমটা একটু বুঝিয়ে দিলে, মানে প্যালিন্ড্রমটা কি হবে হ্যাঁ হ্যাঁ এটা বুঝাই দিলে তারপর অনুযায়ী তো নিচেটা হ্যাঁ 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 আচ্ছা তাহলে প্যালিন্ড্রোমের ক্ষেত্রে আমি একটাই ভেরিয়েবল ইউজ করছি ঠিক আছে। এখন দেখো আমার সামনে যেটা আসবে লাস্টে সেটা আসতে হবে তাই না,
তাহলে আমি এস এর থেকে এ